সরকারি জমি দখল করে বসবাসের অভিযোগ গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রচুর মানুষের ঘরবাড়ি ভিটে মাটি হারিয়ে তাদের এখন অস্থায়ী ঠিকানা ব্রহ্মপুত্রের পাড়। প্রবল শীতে অস্থায়ী শিবিরে কাটছে দিন। গত 9 নভেম্বরে গোয়ালপাড়ার দহিকাটা বনাঞ্চলে চলে উচ্ছেদ অভিযান। প্রশাসনের বুলডোজার গুড়িয়ে দেয় প্রায় 580 পরিবারের ঘরবাড়ি। আজও তারা পেলেন না পুনর্বাসনের ব্যবস্থা। বাধ্য হয়ে ব্রহ্মপুত্রের পাড়ে কাটাতে হচ্ছে দিন। জানবো আরও বিস্তারিত, সঙ্গে রয়েছেন প্রতিনিধি। যেমনটা জানাচ্ছিলাম, ভেঙে ফেলা হয়েছে বাড়ি, নেই মাথা গোজার ঠাঁই পর্যন্ত। এই প্রবল শীতে ব্রহ্মপুত্রের পাড়ে, নদীর পাড়েই কার্যত অস্থায়ী ক্যাম্প বানিয়ে, অস্থায়ী বাসস্থান বানিয়ে সেখানেই কাটছে দিন। এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো পুনর্বাসন দেওয়া হয়নি। প্রায় 580টি পরিবার, তাদেরকে কার্যত উচ্ছেদ করা হয় দহিকাটা বনাঞ্চল থেকে। সরাসরি করে জানবো বিস্তারিত, সঙ্গে রয়েছেন প্রতিনিধি রশিদুল হোসেন। রশিদুল, প্রায় 580 পরিবার এখনো পর্যন্ত ব্রহ্মপুত্রের পারে অস্থায়ীভাবে বসবাস করছে। সরকারের তরফ থেকে কবে পুনর্বাসন দেওয়া হবে? এই প্রবল শীতে তারা কি করছেন? সব মিলিয়ে কি পরিস্থিতি রয়েছে রশিদুল? সেটাই বড় প্রশ্ন শুভেন্দু। দেখা যাচ্ছে গত 9 নভেম্বরে কিন্তু গোয়ালপাড়ার দহিকটা যে বনাঞ্চল রয়েছে ছিল, সেই বনাঞ্চলে কিন্তু প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়েছিল এবং প্রশাসনে 580টি পরিবারকে ঘুরিয়ে তাড়িয়ে দিয়েছিল এবং তিনাদের এখন ঠিকানা কোথায়? তিনাদের ঠিকানা কিন্তু দেখা যাচ্ছে যে ব্রহ্মপুত্র নদীর পারে যে বালুরচর রয়েছে, সেই বালুরচরে তিনারা অস্থায়ীভাবে তিনারা আছেন। তিনাদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করেননি এবং এই 580টি পরিবার তিনারা অনেক কষ্টের মাধ্যমে কিন্তু শীতের মাঝে তিনারা দিন পার করেছেন। সহযোগী সঞ্জীবে দেখাচ্ছে এই মুহূর্তে কোনো জলের ব্যবস্থা, খাওয়া জলের কোনো ব্যবস্থা নেই এবং কোনো যে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা, সে প্রশাসনিক কোনো ব্যবস্থা এখন পর্যন্ত কিন্তু করেননি। আমি কথা বলতে চেষ্টা করব এই জায়গার যেগুলো উচ্ছেদিত লোক রয়েছেন, তিনাদের সঙ্গে কথা বলবো। এবং তুমি পূর্বে বলেছ যে 580টি পরিবারকে ঘুরিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছিল। আমি কথা বলবো, কি বলবেন? আপনাদের 580টি পরিবার তাড়িয়ে দিয়েছিল এবং আপনারা বর্তমান নদীর পাড়ে রয়েছেন, কি পরিস্থিতিতে রয়েছেন, কি বলবেন? খাওয়া জল নেই বলে আপনারা বলছেন, কোনো চাউল ডাল নেই বলছেন। আমাদের বহু সমস্যা। এদিকে তো আমরা গৃহহীনের মতো হয়ে গেছি। ঘর দুয়ার নাই না, আমরা এখানে রাখছি কোনো মতে বালির সরে। এদিকে নদীর হাওয়া, এদিকে ঠান্ডা, বাল বাচ্চাগুলোর খুব অসুখ বিসুখ হইতেছে। বয়সস্থ মানুষ আছে, তাদেরও এইরকম অসুখে ভুগতেছে। আর এদিকে খাওয়ারও তো আমাদের ব্যবস্থা নাই। সরকারের তরফ থেকে আমরা 5 পয়সার কোনো সহানুভূতি পাইলাম না। পানি খাওয়ায়, নদীর পানি আমরা হয়তো টিউবওয়েলের পানি খাইতাম, এখন নদীর পানি খাইতেছি। সবারই সর্দি কাশ জ্বর হইতেছে। আমাদের খাওয়া দাওয়া খুব অসুবিধা। কেউ কেউ হাজিরা করে, তাই হাজিরা বন্ধ হয়েছে বর্তমান। এখন চলা আমাদের খুব অসুবিধা হয়েছে। প্রশাসনে কিভাবে ব্যবস্থা নেই, কীরকম? কোনো প্রশাসনে কোনো আমাদের কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, পুনর্বাসনের কোনো ব্যবস্থা? পুনর্বাসনের ব্যবস্থা এই পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। আমরা সরকারের তরফ থেকে আমরা আবেদন করি, ঠিক আমাদের হয়তো খাওয়া দাওয়া যে ভাইলেও আমাদের মালিকে বাঁচাইতেছে, তা আরও 2 দিন আমরা না খেয়েও থাকতে পারি, কিন্তু আমাদের জন্য একটা সংস্থাপনের ব্যবস্থা করলে। কথা বলবো, কিন্তু শুভেন্দু আমি একটি ছবি দেখাবো। শীতের মাঝখানে বা শীতের মাঝে কি রকম করে দিন কাটাচ্ছেন দেখা যাচ্ছে। একজন বয়সস্থ লোক, তিনি কিন্তু বেমারে ভুগেছেন। আমি কথা বলতে চেষ্টা করব। তিনি ছেলেও আছে, ছেলেও অসুস্থ। কি বলবেন? বাবা অসুস্থ এবং আপনিও অসুস্থ উচ্ছেদ হওয়ার পর। যাই হোক, আমগুলো উচ্ছেদ করা হয়েছে। আমরা তো সরকারের কাছে আসলেতে আমরা ভুল যখনই করছি, যখন আমগুলো নদীয়ে ভাঙছে তখনই আমরা একটা ভুল করছি। সরকারি মাটিতে আমরা ভাবছিলাম যে হয়তো সরকারি আমগুলো, আর সরকারি মানুষ আমগুলো সরকারি আমগুলো কীভাবে একটা ব্যবস্থা করে দিব। যদি করে দেনায় তে আমগুলো এখন যে সরকারে উচ্ছেদ করেছে, আমগুলো এখনও কোনো মনে দুঃখ নেই। কিন্তু এখন আমগুলো সরকারের কাছে বিনম্রভাবে অনুরোধ করি যে সরকারে যাতে আমগুলো এই মানুষগুলোকে আমগুলো
সংস্থাপনের ব্যবস্থা করে দেয়, পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পূরণ বাসনের ব্যবস্থা করে দেয়, এইটুকাই সরকারের কাছে একদম করুণ জয় একদম অনুরোধ করতেছি আমরা। দেখো আমি দেখাচ্ছি এখানের পরিবেশ দেখাচ্ছি এবং কথা বলতে চেষ্টা করবো একজন বয়োবৃদ্ধ। কি কি বলবেন, কি খেয়েছেন? আজ 3 দিন ধরে ওই পান্তার পানি খাই। আরও যেমন নাই যে এই নদীর হাওয়ায় জ্বর আছে, মাথা ধরছে, জায়গা নাই, বাসা নাই, কোনে থাকি, কি করি। পোলাহান গোনা পড়াইবার নিয়ে চাইছিলাম, পোলাহান গোনারও জ্বর আছে। তাহলে এখন আমার জায়গা কোনে দিবেন, দয়া করে ধর্ম করে আমার একটুকা জায়গা দেন। আমি এখন এই নাতি পুতি নিয়ে কোনে থাকুম। নদীর কোনে হাওয়া আহে, ধুলা ওষ পরে, আমি তো থাকা পারতেছি না। আমার 2টা নাতি, একটা ফার্স্ট ইয়ারে পরে, একটা মেট্রিকে পরে, এনার জ্বর আছে। আমি এই পুলান কোনে রাখমু, আমার একটুকা জায়গা দেন, দয়া ধর্ম করে। আমার এই নাতি পুতি কোনার জ্বর আইছে। দেখো শুভেন্দু, আমি অন্য কিছু লোকজনের সঙ্গে কথা বলতে চেষ্টা করব। এই জায়গার লোকজন কি পরিস্থিতি রয়েছেন, দাদা কি বলবেন, কি পরিস্থিতি আপনারা রয়েছেন? কি কমু দাদা, এখানে খুব লাগার কিছু না। আমার এখানে কথা আসে না দাদা, জি কি করছে করছে, কথা নুকুম আমি কি করে করবো স্যার। আপনারা আজ এই জায়গায় রয়েছেন, 2 দিন পর জল আসবে, নদীর জল বেড়ে যাবে, তখন কোথায় যাবেন? জল তো আসবে এটা আমি বুঝি, তার মানে মানুষগুলোকে ওইরকম মারাস্তি করে সেটা একটা প্রশাসনও এখানে আসলো না আমার দিকে, সেটা মানুষগুলো কি হালে আছে না আছে। দেখো এই মুহূর্তে আমি দেখানোর জন্য চেষ্টা করেছি, পরিবেশ দেখাচ্ছি এবং 580টি পরিবার ছিলেন ওই জায়গায়। দহিকাটা যে বনাঞ্চল রয়েছেন তিনা সেই জায়গায় কিন্তু 580টি পরিবার রয়েছিলেন এবং 1180 বিঘা জমি, 40 বিঘা জমি প্রশাসনে খালি করেছেন। কিন্তু তার পরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমি দেখাচ্ছি। এই 580টি পরিবার কিন্তু এই ব্রহ্মপুত্র নদীর পাড়ে তিনারা শীতের মাঝখানে রয়েছেন। দাদা কি বলবেন, কি খেয়েছেন? খাওয়া দাওয়া এরকম সুখ নাই, খাওয়া দাওয়া ভালো না, ডাল ভাত খাই আছি কোনো ছেলে মতে। মেয়ে ছেলে মেয়ে ওই ডাল ভাত খাই আছে। পড়াশোনা করে? পড়াশোনা খুব কষ্ট হয়েছে, পড়াশোনার জায়গা নাই, বাসা নাই, কোথ পড়বো, আর পহর নাই, কোনো ব্যবস্থা নাই, কি কেনেকে পড়বো, পড়ার জায়গা নাই। দেখো শুভেন্দু, আমি পরিবেশ দেখানোর জন্য চেষ্টা করেছি। শীতের যে সময়, শীতের সময়, এই শীতের সময়ে কিন্তু তিনারা অনেক কষ্ট করে দিন পার করেছেন। আমি পরিবেশ দেখানোর জন্য চেষ্টা করেছি এবং কথা বলতে চেষ্টা করব। দাদা কি বলবেন, আপনার বাসা ভেঙেছে? দাদা আমার বাসা বাড়ি তো ভাঙে আছে, কিন্তু যেগুলা জায়গায় দাদা আমরা বসবাস করতেছি এগুলা জায়গায় দাদা কুকুর পর্যন্ত না থাকে, এগুলা জায়গায় আমরা বসবাস করতেছি। আর বেশি না, আর 2-3 মাস যাবার দেন, জল আইলে দেখবেন যে এখানে ভাইসে যাবে। এরকম আমরা কোন জায়গায় দাঁড়াবো এটা চিন্তা করেন। আমাকেও তো চিন্তা আছেই, এই ছলি বলি নিয়ে হেরে কোন জায়গায় বাল বাচ্চা গিলে কোন জায়গায় আমরা বসবাস করাবো, কোন জায়গায় স্থানীয় নিব, আমরা কোন জায়গায় যাব, কোন জায়গায় না যাব। বলছেন নদী ভাঙা, আপনারা নদী ভাঙা লোক বলছেন? আমরা সব নদী ভাঙ্গা লোক, তার মানে আমরা নদী ভাঙ্গা আবার ওই জায়গায় গেছি, আবার ওই জায়গা থেকে আঙ্গুরে বালুর চড়াই না ফালাইলো সরকারে। তাহলে সরকারের পোলাপান, আমরা সরকারের সব কিছু, সরকারের মানুষ, আমরা সরকারের দায়িত্বই থাকি। আর আমরা সরকারে ভোটটা দিয়ে আমরা সরকারে বানাইছি, তাহলে সরকারের লোক আঙ্গুর যে এই ধরনের ভাঙ্গা সিঙ্গা দাদা দিছি, তাহলে এই লোকগুলা আমরা কোন জায়গায় দাদা বসবাস করব? তাহলে আঙ্গুরে সরকার নেই, আঙ্গুরে একটা দায়িত্ব বস্তুটা সরকারের নাই। তাহলে আমরা যে ভোটগুলা দিমু, আমরা কোন শান্তিতে এখন কোন সরকারে ভোট দিমু? যে সরকারে যদি কোনো দাদার দায়িত্ব নেয়, তাহলে আমি ওই দাদারেই আমরা ভোটটা দিবে আগ্রহ করবো দাদা। দেখো একেবারে শুভেন্দু, এই স্বাভাবিকভাবে জায়গার লোক সরকারের কিন্তু- বিরুদ্ধে তীব্র ক্ষোভ তাদের রয়েছে। একসময় নদী ভাঙনে তাদের ভিটেমাটি হারিয়েছিল এবং সেই কারণেই তাদেরকে বনাঞ্চলে কার্যত বসবাস শুরু করতে হয় এবং সেই বনাঞ্চল থেকেও বর্তমানে উচ্ছেদ, আবারও নদীর পাড়ে অস্থায়ী বসবাস। তবে সরকারের তরফ থেকে কোনো রকমের সহযোগিতার
পাওয়া যায়নি বলেই কিন্তু কার্যত ক্ষোভ প্রকাশ করছেন ঘরহারারা। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি রশিদুল হোসেন। অনেক ধন্যবাদ তোমায় রশিদুল।